আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। অ্যান্ড আজকের ভিডিওতে থাকছে এই সুন্দর বেবি টপসটি। তবে আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণটি থাকবে, অর্থাৎ কাটিং, স্টিচিং এবং যে এমব্রয়ডারিটি দেখছেন সেটা ড্রয়িং এবং সেলাই সম্পূর্ণটাই থাকবে। এবং এখানে কিন্তু আমি মাল্টি কালার লেস ব্যবহার করেছি। আর এই যে দেখুন, এই পোর্শনটাতে কিন্তু কোনো জয়েন্ট দেখা যাচ্ছে না। এটা কিভাবে করলাম সেটাও দেখিয়ে দিব এবং এই ম্যাচিং করে আমি সেলাইটা করেছি। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। প্রথমেই হচ্ছে এখানে আমি টপসটি কেটে নিব। তার জন্য এখানে টোটাল কিন্তু 8 ভাঁজে কাপড় আছে, অর্থাৎ উপরের পার্টটি কিন্তু আমি দুটো পার্ট আর কি একসাথে করে নিয়ে আর কি সেলাই করব, কারণ সাদা কাপড় অনেক পাতলা হয়। এই কারণেই আমি এখানে 2 ফোল্ড কাপড় রাখবো। তো এখানে আমি 4 ইঞ্চি কাঁধ এবং আর্মহোলের জন্য 4 ইঞ্চি রাখলাম। তো একইভাবে সম্পূর্ণ দিকে 4 ইঞ্চি দিয়ে একটি বক্স করে দেন বুকের মাপ 6 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 24 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ দিয়ে দেন আমি নিচের দিকে লম্বা রেখেছি 8 ইঞ্চি এবং উপরের মানে আর্মহোলের নিচে 1.5 ইঞ্চি বরাবর একটি দাগ দিবেন। দিয়ে এই 8 ইঞ্চিটাকে কার্ভ করে 1.5 ইঞ্চির সাথে মিলিয়ে দিবেন। দিয়ে কেটে নিলেই কিন্তু আমাদের উপরের পার্টটি তৈরি হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু এই শোল্ডার ডাউন দিবেন 1/2 ইঞ্চি মতো এবং আপনাদের গলার যে মাপ সেই মাপ অনুযায়ী গলাটি কেটে নেবেন। তো এখানে আমি গলার যেই মাপটি মানে গলাটি কাটার আগে আলাদা করে নিব, অর্থাৎ দুটি পার্ট করে আলাদা করে নিব। একটি পার্ট হবে সামনের, একটি পিছনের। তো এই যে এখানে গলার চওড়া নিয়েছি আমি 2 ইঞ্চি এবং এখানে আমি সামনের পার্টের জন্য গলার লম্বা নিব 3.5 ইঞ্চি। দিয়ে একই মেজারমেন্ট 4 কোণা করে গলাটি আমি এখানে কেটে নিব। দেন আমরা এই দুটি পার্ট একসাথেই কিন্তু সেলাই করে আমাদের একসাথে জয়েন্ট করব। তো এবার আমাদের পিছনের পার্ট। এখানেও চওড়া একই থাকবে, শুধু লম্বার দিক থেকে আমরা কম নিব। এখানে লম্বায় আমি 2 ইঞ্চি নিয়েছি। তারপরে এই যে আমাদের হাতা যেটা হবে, হাতাটা কিন্তু অনেক কুচি দিয়ে আমি ক্রিয়েট করেছি। এই জন্য কিন্তু এইভাবে 17 ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি এবং সেখান থেকে 15 ইঞ্চি কেটে রাখলাম, বাকিটা বাদ দিয়ে দিলাম। আর এদিকে লম্বায় আছে 5 ইঞ্চি, 2.5 ইঞ্চি শোল্ডার ডাউন দিয়ে আমরা কিন্তু হাতাটিও একইভাবেই কেটে নিব। তারপরে এটার নিচে সেলাই দিয়ে কিন্তু কুচি করে নিব। আর নিচে যে কুচির অংশ সেটার জন্য এখানে আমাদের মেজারমেন্ট অনুযায়ী 15 রেখেছি, আপনাদের ঝুল অনুযায়ী রেখে নেবেন। তো খেয়াল করুন, সামনের পার্ট এবং পিছনের পার্টের কাপড় একসাথে নিয়ে কাঁধ জয়েন্ট করব। এরকম কিন্তু আমাদের দুটি পার্ট হবে, তো সেটাও কিন্তু একইভাবে কাঁধ জয়েন্ট করে নিব। নিয়ে তারপরে কিন্তু একটির উপরে আরেকটি রেখেই সেলাই করে ফোল্ড করে দিব, তাহলে আমাদের সেলাইয়ের অংশটাও দেখা যাবে না। অনেক প্রপার ফিনিশিংয়ের সাথে কাজটি ক্লোজ হবে ইনশাআল্লাহ। খেয়াল করুন, আমাদের কিন্তু দুটি পার্ট একসাথে কাঁধ জয়েন্ট হয়ে গেছে। এখন এটি সোজা করব এবং একটির উপরে আরেকটি রাখবো। তবে খেয়াল রাখবেন সামনের গলার দিকে যেন সামনের গলা এবং পেছনের দিকে পেছনের গলাটি থাকে। এখন আমরা জাস্ট আমাদের যেই গলার যে জয়েন্টের অংশ সেটা একসাথে মিলিয়ে রেখে আমরা সেলাইটি শুরু করে দিব। এবং পিছনের গলার দিকে আমরা কিন্তু কিছুটা অংশ আর কি নিচের দিকে ঘুরিয়ে সেলাই দিব, কারণ এখানে আমরা বোতামের পট্টি করব যাতে ইজিলি জামাটি ঢুকানো যায়। তো মাঝখানে কিন্তু 1 চাপ পরিমাণ ফাঁকা রেখে এইভাবে দড়ি লুপস মেক করে ভিতর দিয়ে আমরা দিয়ে দিব। পরবর্তীতে টার্ন করলে কিন্তু জাস্ট দড়ি লুপের ওই ঘরের অংশটুকুই ফোকাস হবে, দেখা যাবে এবং আদার্স পার্টটি দেখা যাবে না, সেলাইয়ের ভিতরেই থেকে যাবে। তো এইভাবে করে কিন্তু এখানে আমি 2.5 ইঞ্চি মতো পিছনের দিকে ফাড়া রাখছি। তো এইভাবে সম্পূর্ণটি ঘুরিয়ে সেলাই করব এবং সাইড দিয়ে ছোট ছোট করে কার্ডস বসাবো এবং খেয়াল রাখবেন যেন সেলাইটি কোনোভাবে কেটে না যায়। তারপরে এটি সামনের দিকে টার্ন করে ইস্ত্রি করে নিতে পারেন অথবা হাত দিয়ে চেপেও নিতে পারেন, তাহলে দেখবেন অনেক প্রপার ফিনিশিংয়ের সাথেই কাজটি সম্পূর্ণ হয়েছে। তারপরে আর কি 1 চাপ বরাবর একটি সেলাই দিয়ে নিব। এটা চেষ্টা করবেন 1 চাপ বরাবর সেলাইটি দিতে, একদম কোনা ঘেঁষে সেলাইটি দিলে এটা অতটা ভালো লাগে না। 1 চাপ পরিমাণ করে আমি এখানে সেলাই দিয়ে তারপরে আমাদের পরবর্তী কাজগুলো করব। তো এখানে আমি এখন নিচের যে কুচিটি দিব সেই কুচিটি দিয়ে নিচ্ছি। এটা একেবারে আপনার যতটুকু কাপড়ের লেন্থ থাকবে সেই অনুপাতে। তো এখানে আমি ওই দিক মানে ওই সামনের মাঝখান থেকে দুই পাশে 5 ইঞ্চি করে তার ভিতরে কুচিটি দেব, অর্থাৎ দুই পাশে কিছুটা অংশ কিন্তু আমাদের প্লেন থাকবে এবং মাঝে 10 ইঞ্চিতে আমাদের
টোটাল কুচিটি বসবে। আপনারা চাইলে এইভাবে করতে পারেন অথবা ফ্রকের মতো সম্পূর্ণটাও কুচি দিতে পারেন, তবে এইভাবে দিলে বেশি ভালো দেখা যায়, মাঝখানে কুচিগুলো গ্যাদারগুলো থাকে, ভালো লাগে। আর এখন আমি উপরের দিকে কিন্তু লেসটি অ্যাটাচ করব। তো এখানে কিন্তু আমরা যেরকম চাপ সেলাই দিই সেই চাপ সেলাইয়ের মতো করেই কিন্তু আমাদের একদম সেলাইয়ের কোনা থেকেই কিন্তু এই লেসটি আমি এখানে অ্যাটাচ করেছি, এবং এই লেসটি কিন্তু আমি জামার নিচে যে লেসটি দিয়েছিলাম তার সাথে মিল রেখেই কিন্তু এই লেসটি আমি কিনেছিলাম। এখন হাতা জয়েন্টের আগে নিচে ভালো করে চিকন করে সেলাইটি করে নিব সম্পূর্ণটা, তারপরে বডির সাথে অ্যাটাচ করে নিব। এখানে আমি অনেক বেশি কুচি ব্যবহার করার জন্য কাপড়টি বেশি রেখেছি, তবে আপনারা যদি খুবই অল্প পরিমাণে কুচি দিতে চান তাহলে কাপড়ের পরিমাণটা একটু কম রাখলেই হয়ে যাবে। এখন মাঝখানে একটি কাট দিয়ে মিডিল পোরশনটা চিহ্নিত করে নিলাম, তাহলে সর্বদা কুচি একই রকমই বসবে। এখন নিচের থেকে প্রায় উপরের দিকে 3 ইঞ্চি মতো আমরা কুচি ফেলবো না, তারপরের থেকে আর কি আমরা কুচিগুলো ফেলবো যাতে একেবারে কাঁধ বরাবর কুচিগুলো থাকে। তো এইভাবে করে কিন্তু ওই যে কাট দিয়ে রেখেছিলাম সেটা একদম মাঝখান পর্যন্ত কি আর কি সেই অংশ দিয়ে কুচি দিব এবং বাকিটা তার পাশে দেব, তাহলে উভয় পাশে কুচি একই রকমই থাকবে। তো এই কুচি কমপ্লিট হয়ে গেলে এই দেখুন যেখান থেকে একটু রাউন্ড শেপ সেই জায়গাতে একটু কাট দিয়ে তারপরে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব, তাহলে অনেক ভালোভাবে কুচিটি সেট হয়ে থাকবে। তারপরে হাতাটা একসাথে মিলিয়ে সাইডটা সেলাই করে নেবেন। আর এটা যেহেতু ফ্রি সাইজ হয় তো সেই হিসাবে তেমন একটি মেজারমেন্টের প্রয়োজন হয় না, আপনারা যতটুকু সেলাই মার্জিন রাখবেন সেই অনুপাতে সেলাইটি করে নেবেন। আর নিচে একটু চওড়া করে সেলাইটি দিবেন, এখানে একেবারে চিকন ভালো লাগবে না। আর আমাদের এই লেসটি দেখুন আমি কিন্তু একবারে লেস অ্যাটাচ করছি, তো লেস অ্যাটাচের ক্ষেত্রে আপনারা একবারও করতে পারেন আলাদাও করতে পারেন। এখানে আমি কাপড় ভাঁজ করে যে অংশে সেলাইটা ফেলছি তার সাইড দিয়েই কিন্তু একটু লেস বাড়তি রাখছি যাতে কোনোভাবে লেস মিস না হয়ে যায়। আর আপনারা যদি লেস না দেন অবশ্যই কিন্তু চওড়া করেই সেলাইটি করবেন। আর এখানে পিছনে আমি স্টোন বোতাম যেগুলো পাওয়া যায় সেগুলো বসিয়ে নিচ্ছি, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে এখানে নর্মাল বোতামগুলোও ইউজ করতে পারেন, তবে এইভাবে ডোরি লুপস দেওয়া বোতাম ঘরের জন্য এই বোতামগুলোই বেস্ট, অনেক ভালো হয়। তো এখন হচ্ছে আমি ড্রয়িংটি করব। তো আপনারা এখানে প্যাচগুলো যেই সাইজের দিতে চান সেই অনুযায়ী বৃত্ত কেটে নিতে পারেন। তো আমি এখানে ফ্রি হ্যান্ডে কিন্তু পরবর্তীতে বৃত্তগুলো আঁকবো, এবং এখানে আমি কিছু লতা পাতা এবং ছোট ছোট পাতা দিয়ে কিন্তু টোটালটা এঁকে নেব। তো আপনারা ড্রয়িংটি ফলো করুন, খুবই ইজি ড্রয়িং, এটা মোটেও কঠিন কিছু না। আর যেহেতু আমার মাল্টি কালার লেস এই কারণে আমি মাল্টি কালার সুতো ব্যবহার করেই সম্পূর্ণটা করার চেষ্টা করেছি। আপনারা চাইলে যে কোনো একটি কালার ইউজ করেও সম্পূর্ণ কাজটি করতে পারেন। তো এই যে আমি এখানে সম্পূর্ণ ড্রয়িংটি কিন্তু এই যে পেন্ট কলমটিতে আঁকছি, এটা কিন্তু একটি হচ্ছে আপনার মোম রং। তো প্রথমেই দেখুন আমি এখানে কাঁথা ফোর যেটা সেটা দিয়ে নিব, আর এখানে কিন্তু সুতি ফেটি সুতা দ্বিগুণ পরিমাণে আছে, দিয়ে আমি প্রথম কাজটি হচ্ছে আমাদের এই খেতা ফোরটি দিয়ে নিব, তারপরে ধাপে ধাপে বাকি সেলাইগুলো দিব। তো খেতা ফোরটি যেহেতু আপনার ফ্রেম লাগে না এই কারণেই আগে খেতা ফোর দিচ্ছি এবং পরবর্তী সেলাইগুলো আমি করে নিব। তো এই যে আমার সম্পূর্ণ খেতা ফোর কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে এখানে হচ্ছে গ্রিড যেটা হয় ফ্রেঞ্চ নট সেটা দিয়ে এখানে আমি জাস্ট সর্ষ ফুল এরকম একটা ফুল ক্রিয়েট করার চেষ্টা করেছি। এখানে যা সুতো সুয়ের সাথে 3 থেকে 4 বার অথবা 2 বার প্যাচ দিয়ে নিচের দিকে নামিয়ে নিলেই সুন্দর ফুল তৈরি হয়ে যাবে। তো এখানে আমি দুটি কালার ব্যবহার করেছি, একটি হলুদ আর একটি কুসুম, দুটি কালারের কম্বিনেশন করেই আর কি সম্পূর্ণ ফুলটি এখানে তৈরি করে নিয়েছি। আর এখানে 2 রকম পাতা ব্যবহার করেছি, একটা হচ্ছে লেজি ডেইজি স্টিচ দিয়ে, আর একটি হচ্ছে আপনার চিরা পাতা। তো এখানে এখন চিরা পাতা করছি এবং পাশে যে পাতাটি আছে সেটা কিন্তু লেজি ডেইজি স্টিচ দিয়েই কিন্তু করা হয়েছে। তো এইভাবে করে সম্পূর্ণটাই আমি ক্লোজ করে নিব এবং পরবর্তীতে এখানে আমি আপনাদের এখন সেই প্যাচ গোলাপটি দিয়ে দেখাবো। তো প্যাচ গোলাপের ক্ষেত্রে প্রথমেই ছোট করে আর কি একটা প্যাচ দিয়ে নেবেন এবং পরবর্তী প্যাচটি খেয়াল রাখবেন যে কোন থেকে কোন দিকে ফোর তুললে কেমন হয়। তো আপনার সুতো যেই পাশে থাকবে আর আপনি এই প্যাচটি যেই পাশে নিতে চান সেখান থেকে ফোর তুলে সুতোর বরাবর কিন্তু সুইটা তুলবেন, তাহলে যে টান দিলে আপনার কিন্তু যেখান থেকে ফোরটা তুলেছিলেন সেখানে যেই কিন্তু আপনার প্যাচগুলো যে দাঁড়াবে।
এবং একইভাবে কিন্তু সম্পূর্ণটা আপনি কিভাবে প্যাচগুলো দিতে চান, কতটা ছোট করে বা চওড়া করে, সেটা আপনার উপরেই ডিপেন্ড করবে। তো এখন আমি একটু চওড়া দিব বলে অনেক বেশি করে আমি প্যাচটি দিয়ে নিলাম। তাহলে দেখুন আমার পুরো ফুলের সাইডটা কিন্তু একটু বড় করে কভার হয়ে গেল। তো এখানে আমি দুটি কালার ব্যবহার করব, এই জন্য এটা কমপ্লিট হয়ে গেলে আমি আরেকটি কালার ব্যবহার করে একইভাবেই করে নিব। এবং অনেক বড় করে যখন দিবেন তখন মাঝখান থেকে সুতো দিয়ে একটা চাপ দিয়ে নেবেন। চাপ দিলে তাহলে এটা আর ফুলে থাকবে না বা উঁচু হয়েও থাকবে না। এর ভিডিওটা তুলনামূলক একটু বড় হয়ে গেল, কারণ একটা ভিডিওর ভিতরেই সম্পূর্ণটা রাখছি যাতে আপনারা ইজিলি সম্পূর্ণ ডিজাইনটি দেখতে পারেন। চাইলেই এখানে 2 পার্ট করা যেত, তবে দেখলাম যে না, একটির ভিতরেই থাক, আপনারা একটা থেকেই সম্পূর্ণ কাজটিরই আইডিয়া নিতে পারবেন। যারা যেই কাজটি শেখার জন্য ভিডিওটি ক্লিক করেছেন তারা সেই অংশটি টেনে দেখে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু দেখুন কথা বলতে বলতে আমার প্যাচ গোলাপ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর প্যাচ গোলাপগুলো আপনারা এখানে চাইলে যে কোনো একটা কালার দিয়েও করতে পারতেন, তবে আমি এখানে আমার লেসের সাথে মিল রাখার জন্যই আর কি এই মাল্টি কালারটা ইউজ করেছি। এখন এই যে খেতা স্পোর্ট দিয়ে তারপরে এর উপর দিয়ে দেখুন জাস্ট যেভাবে চেন ফুট তুলতে হয় সেইভাবে বড় বড় করে পাতা তুললেই কিন্তু আমাদের এই পাতার শেপটি চলে আসবে। তো এই সেলাইটা দিয়েই কিন্তু আমাদের আজকের সেলাইটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ডিজাইনটি কেমন লাগলো এবং কোন অংশটি আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এবং আমার চ্যানেলে এরকম একাধিক বিভিন্ন ধরনের হ্যান্ড এমব্রয়ডারি, ড্রেস মেকিং, হ্যান্ড পেইন্টিংয়ের ভিডিও আপলোড করা হয়, চাইলে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।